চলুন আজকে আপনাদের সাথে সহজভাবে কীভাবে চিকেন স্টু তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি চিকেন স্টুর রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি অলিভ অয়েল আর ঘিটা ইউজ করেছি। সরি, ঘিটা স্কিপ হয়ে গিয়েছে। তো অলিভ অয়েল আর ঘিটা ইউজ করে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একদম ভালো মতন আমি ভাজা ভাজা করে নেব। একদম ব্রাউন কালার করব না, হালকা যখন ব্রাউনিশ হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। এরপরে চিকেনটা দেওয়ার পরে হচ্ছে আমি ভালো মতন একটু ভেজে নেব। আর এখানে আপনারা যদি গরম মশলাটা আস্ত খেতে চান তাহলে তেলে প্রথমেই গরম মশলাটা দিয়ে দিবেন। আর এখানে আমি গরম মশলাটা আস্ত খাবো না, দেবো না, কারণ হচ্ছে এখানে আমাদের বাসায় গরম মশলা আস্ত পছন্দ করে না, এই জন্য আমি এখানে গুঁড়ো করে দেবো। তো এর আগে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে নিচ্ছি। এখানে ছিল পেঁপে, গাজর, বরবটি, আপনার ইচ্ছে করলে আলুও দিতে পারেন, আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। আমি শুধু এই 3 রকমের সবজি দিলাম। তো হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতন ভাজা ভাজা করে নেব। আর এখানে যদি আপনারা আস্ত গরম মশলা গুঁড়ো দিতে চান তাহলে এলাচ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে লং, এগুলো দিয়ে একদম ভালো মতন ভেজে নেবেন। তো দেন হচ্ছে আমি হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা ইউজ করলাম। এখানে অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না, এটা যা যা পার্সোনাল চয়েস। আমি ইউজ করতে আমার ভালো লাগে, এই জন্য করলাম। আর এটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে। তো যাই হোক, আমি দিয়ে একদম ভালো মতন ভেজে দেন হচ্ছে দুটো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো মতন ভেজে। আর চেষ্টা করবেন এখানে যেন গরম পানিটা ইউজ করা হয়, কারণ গরম পানিটা ইউজ করলে জিনিসটা স্বাদটা একটু অন্যরকম হয়, নাহলে পানসে পানসে হয়ে যায়। তো দেন হচ্ছে আমি এখন ভালো মতন পানি দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না করা, মানে সিদ্ধ না হবে। আর এখানে আপনারা একটা জিনিস ট্রাই করবেন, যাতে সবজিটা সিদ্ধই দেওয়া হয়, কারণ এখানে যে সবজির যে ভিটামিনটা আছে ওইটা তাহলে এখানে বজায় থাকবে। তো এখানে শুধু আমি পেঁপেটা একটু সিদ্ধ করে দিয়েছি হালকা, কারণ হচ্ছে পেঁপে যে কষের গন্ধটা সেটা অনেকে সহ্য করতে পারে না বা অনেকে পছন্দ করে না, এই জন্য। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমি এখন গোলমরিচ দিয়ে দিয়েছি। তো ব্যাস, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিলাম। তো এই তো আমার চিকেন স্টু রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।